নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কোনো রকম ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এই সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখতে পারেন। খেতে এতটাই সুস্বাদু হয়, একবার খেলে অন্য পিঠার কথা কিন্তু একবারে ভুলে যাবেন। কথা না বাড়িয়ে চলুন এবার রেসিপিতে ফিরে যাওয়া যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই পিঠাটা কিন্তু তৈরি করতে পারেন। এই পিঠাটা তৈরি করতে গেলে আমাদের চাল লাগবে, আর এখানে আমি আতপ চাল নিয়েছি। তবে আতপ চাল দিয়ে এই পিঠাটা সবচেয়ে বেশি ভালো হবে। আর চাল প্রায় এখানে 200 গ্রামের মতো ব্যবহার করলাম। চালটা কিন্তু আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম, আর অনেকটাই নরম হয়েছে। এখন এই চালটা আমরা ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। চালগুলো সবগুলো দিয়ে দিলাম। এবার হাফ বাটির মতো নারকেল কোড়ানো দিয়ে দিব। আর এই পিঠায় নারকেল কোড়ানোটা ব্যবহার করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে মিষ্টির জন্য 1 চামচ আমি চিনি ব্যবহার করব। মিষ্টিটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন। এবার ফ্লেভারের জন্য একটা এলাচ ব্যবহার করলাম। আর এখানে একটা ডিম ব্যবহার করব। তবে ডিমের যে হলুদ অংশটা আছে সেটা বাদ দিয়ে সাদা অংশটা ব্যবহার করব। আপনারা চাইলে পুরো ডিমটাই ব্যবহার করতে পারেন। অথবা অনেকেই কিন্তু ডিম পছন্দ করেন না বা ডিম খান না, তারা কিন্তু এই ডিমটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে। আমি একবারে পাতলা করে তৈরি করলাম। আর হ্যাঁ, পেস্টটা তৈরি করার সময় আমি এখানে দুধ ব্যবহার করলাম, আর আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন। তবে দুধটা ব্যবহার করলে এই পিঠার স্বাদ যতটা বেড়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। এই পেস্টটা যখন তৈরি করবেন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। কোনো রকম যেন দানা না থাকে সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। তবে সামান্য পরিমাণে যদি একটু দানা থেকে যায় কোনো সমস্যা নেই, তবে চেলে নেওয়ার কিন্তু কোনো রকম দরকার হবে না। এবার একটা হ্যান্ডউইচ দিয়ে কিছু সময় একটু ফেটিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এতটা সুন্দর একটা পেস্ট হয়েছে। এই পেস্ট দিয়ে খুব সহজেই পিঠাটা তৈরি করা যাবে। এই পিঠাটা যখন তৈরি করবেন কোনো রকম আটা, ময়দা অথবা চালের গুঁড়োটা ব্যবহার করবেন না, শুধু আতপ চালটাই ব্যবহার করবেন। আতপ চালটা ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে হবে, তাহলে আপনারা পারফেক্টভাবে পিঠাটা তৈরি করতে পারবেন। আর আমি যেহেতু আগেই ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, তাই অতটা ফেটার দরকার হবে না। আমি সামান্য পরিমাণে ফেটিয়ে নিলাম। এবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আর ঘনত্বটা হয়তো বা আপনারা দেখেই বুঝতে পেরেছেন, এর চেয়ে পাতলা অথবা ঘন করা যাবে না। এরপরে দিয়ে দেব একটা অরেঞ্জ কালার ইনো। আর এটা দিলে পিঠাটা যেমন একটু ফুলার সাহায্য করবে, তেমন কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন, সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। তবে এটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে বেশি মিশানোর দরকার নেই, হালকা করে একটু মিশিয়ে নেব। আর ইনোটা ব্যবহার করার পরেই কিন্তু দেখতেই পাচ্ছেন ব্যাটারটা অনেকটা ফুলে গেছে আর অনেকটা পাতলাও হয়েছে। আর আমি কিন্তু বেশি সময় মিশাবো না, হালকা করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আর পিঠাগুলো তৈরি করার জন্য এখানে বাটি ব্যবহার করব। এই পিঠাগুলো একটু ছোট বাটি হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। আর আমার কিন্তু এই বাটিগুলো প্রায় বড়ই। তবে আপনাদের যদি ছোট বাটি থাকে, ছোট বাটি দিয়ে পিঠাগুলো তৈরি করে নেবেন। আর বাটিতে অবশ্যই তেল ব্যবহার করতে হবে, তাহলে খুব ইজিভাবে এই পিঠাগুলো উঠে আসবে। আমি কিন্তু স্টিলের বাটি ব্যবহার করব এবং কাঁচের বাটিও ব্যবহার করব। আপনারা যে কোনো বাটিতে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না।
বাটিতে তেল লাগানো হয়ে গেছে। আমি কিন্তু আগে থেকেই কলার পাতা ছোট ছোট করে কেটে নিলাম আর এগুলো ব্যবহার করব। আপনাদের কাছে কলার পাতা না থাকলে লেখার যে পেপারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন, তাহলে খুব ইজিভাবে পিঠাগুলো উঠে আসবে। কলার পাতা দেওয়া হয়ে গেছে, এবার বেটার দিয়ে দিতে হবে। আর বেটারটা দেওয়ার আগে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি বেটার দিয়ে দিব, তবে পুরো বাটিটা কিন্তু ভর্তি করে দেব না, পিঠাগুলো কিন্তু ফুলে যাবে। তাছাড়া পুরো বাটিটা ভর্তি করলে পিঠাটা দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না। আপনারা চাইলে পুরো বাটিটা ভর্তি করে দিতে পারেন, মানে পিঠাটা বড় করে তৈরি করে নিতে পারেন। আমি কয়েকটা বাটিতে শুধু দিয়ে দিলাম, এখনও অর্ধেকের বেশি বেটার আছে, এগুলো পরের ধাপে আমি তৈরি করে নেব। আর এখন এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি আগে থেকে জল বসিয়েছি, জলটা কিন্তু ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। আর একটা স্ট্যান্ড ব্যবহার করলাম, এবার বাটিগুলো দিয়ে দিতে হবে। আর এগুলো ভাপিয়ে নিতে কিন্তু বেশি সময় লাগবে না, 5 হইতে 7 মিনিটের মতো হলেই ভাপিয়ে নেওয়া হয়ে যাবে। 4টা বাটি আমি এখানে ব্যবহার করলাম, এর পরেরগুলো আলাদাভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই একটা ছিদ্রযুক্ত ঢাকনা ব্যবহার করতে হবে। আর 5 হইতে 7 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আমি 5 মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিলাম। এরপরেও একটা কাঠি দিয়ে চেক করে দেখব যে ভিতরটা হয়েছে কি না। এখনও কিন্তু ভিতরটা মনে হয় কাঁচায় রয়ে গেছে, আরও 2 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আমি আবারও ঢাকনা ব্যবহার করব আর চুলার আঁচটা হাই হিট করে দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিব। 2 মিনিট হয়ে গেছে, এবার একটু দেখতে হবে যে হয়েছে কি না। তবে আপনারা কিন্তু যখন পুরো বাটিটা ভর্তি করে দেবেন সময়টা কিন্তু বেশি লাগবে। আর আমার পিঠাগুলো একটু পাতলা, তাই সময়টা কম লেগেছে। আবারও কাঠিটা দিয়ে একটু চেক করে নেব। আর এবার কাঠিটা কিন্তু একবারে ক্লিন এসেছে, তার মানে পিঠাটা হয়ে গেছে। এবার একে একে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাটিটা কিন্তু অনেক গরম রয়েছে, আপনারা তুললে সাবধানে তুলবেন, আমার কিন্তু অভ্যাস আছে, সমস্যা হবে না। আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর এই পিঠাগুলো তৈরি করতে গেলে সার্সের যে কড়াইগুলো আছে সেগুলো ব্যবহার করলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর যাদের ওই কড়াইগুলো নেই তারা কিন্তু বাটি ব্যবহার করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর পিঠাগুলো এতটাই হেলদি, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। এটা আমার মুখের কথা না, আপনারা কিন্তু নিজেরাই তৈরি করে দেখবেন। আর পিঠাটা যেমনই হেলদি, খেতেও কিন্তু সুস্বাদু। বাচ্চা থেকে বড় এই পিঠাটা সবার পছন্দ হবে। এবার আমি কড়াইতে একটু ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচের বাটি ব্যবহার করব। আর কাঁচের বাটিতে কিন্তু এই পিঠাগুলো তাড়াতাড়ি হয়ে যায় এবং তুলতে কোনো রকম সমস্যা হবে না। যদি আপনাদের কাঁচের বাটি থাকে ছোট ছোট, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। আমি এখানে 3টা বাটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখনও কিন্তু অনেক বেটার আছে, ওগুলো আমি পরে ভাপিয়ে নেব। আর অবশ্যই ঢাকনা ব্যবহার করতে হবে, 5-7 মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আমি এবার 5 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম আর চেক করে নিলাম ভিতরটাও কিন্তু হয়ে গেছে। এবার পুরোপুরি ঠান্ডা করার পরেই কিন্তু বাটি থেকে আলাদা করে নিতে হবে। আমি আপনাদের এখানে কয়েকটা বাটি তুলে দেখিয়ে দিচ্ছি। আর এখনও কয়েকটা বাটি বাকি রয়েছে, এগুলো কিন্তু আমি ভাপিয়ে নিচ্ছি। তবে এই বাটিগুলো পুরোপুরি ঠান্ডা হয়েছে। আর তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু একটা ছুরি ব্যবহার করতে হবে, সাইডের অংশগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। সাইডের অংশগুলো ছাড়িয়ে নিলে খুব ইজিভাবে পিঠাটা উঠে আসবে। আর দেখতেই পারছেন এতটা যে সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। আর এই পিঠাগুলো এতটাই হালকা, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। শুধুমাত্র আতপ চাল দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়, আর পিঠাটা খেতেও যেমন সুস্বাদু, আমি আবারও বলছি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।
আমি কয়েকটা বাটি আপনাদের আলাদা করে দেখিয়ে দিচ্ছি, এরপরে একটা পিঠা ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই সহজ সরল পিঠার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। এই পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু নরমাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যখন খেতে ইচ্ছে করবে হালকা করে কিন্তু ভাপিয়ে নেবেন। আর এই পিঠায় আমি কিন্তু মিষ্টিটা একবারে কম ব্যবহার করলাম। তবে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন বা গুড়ের শিরা খেতে ইচ্ছুক তাহলে কিন্তু সামান্য পরিমাণে গুড় একটু শিরা করে এই পিঠাগুলো দিয়ে খেতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। এখন আপনাদের পিঠাটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা যেমনই হালকা ভিতরটাও কিন্তু তেমনই নরম, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।